কোনো এক শীতের সন্ধ্যা আর ঘরেতে রুম হিটার চালিয়ে বসে আছি। ঠিক সেই সময় যদি মুখের সামনে এরকম সুন্দর করে সাজানো একটা ঘুগনির প্লেট আসে তাহলে কেমন লাগবে। আজকের রেসিপি মাংসের ঘুগনি। সোমার রান্নাঘরের তরফ থেকে আমি সোমা তোমাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন স্পেশাল রেসিপি, যার নাম মাংসের ঘুগনি। তো চলো দেখিনি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে এরকম সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের মাংসের ঘুগনি তৈরি করে ফেলা যায়। মাংসের ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিই। প্রথমে দেখো আমি এখানে দারচিনি, এলাচ আর লং তিনটে করে নিয়েছি। সবগুলো নিয়ে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সাদা জিরে, গোটা জিরে, সেটাও একটু ড্রাই রোস্ট করে নিলাম। এবার দিয়ে দিলাম ধনেটাও 1 চামচ মতো নিয়ে এটাও একটু ড্রাই রোস্ট করে নিলাম। এবার ধনেটা একটু ড্রাই রোস্ট করা হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে দুভাগ করে নিয়েছি। এবার সেটাও ফ্রাই করা হয়ে গেলে, ড্রাই রোস্ট করা হয়ে গেলে তুলে নিলাম। প্রত্যেকটা মশলা কিন্তু আমি আলাদা আলাদা করে ড্রাই রোস্ট করেছি, ঠিক এইভাবেই করতে হবে। আর মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেলে যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে সেই সময় আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে দেখো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা প্রেসার কুকারেই করব, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিলাম তেজপাতা। এগুলো একটু হালকা করে 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিলাম। যখন এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা পেঁয়াজ। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, সেটা একটু ফ্রাই করে নেব। যখন পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে। আমি দেখো কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে দিয়েছি, তোমরা চাইলে বেটে দিতে পারো। আর আদা রসুনটা থেতো করে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। তো আদা আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকতে হবে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা 1/2 চামচ দিলাম আর বাকি সব 1 চামচ করে দিয়েছি। মশলাটাকে দেখো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার সেই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দেখো আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটাও এই সময় অ্যাড করে দিতে হবে। এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। একটু জলটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে, না হলে কুকারের নিচে লেগে যেতে পারে। কুকারে রান্না করছি এই কারণেই যাতে রান্নাটা একবারে একটা বাসনেই হয়ে যাবে। দেখো মশলাটা চারপাশ দিয়ে তেল বেরোতে শুরু করেছে, মানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার দেখো চিকেনের টুকরোগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার চিকেনটাও এই মশলাটার সাথে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। অনেকে এটা কিমা করে নেয়, তবে কিমা করে নিলে একদমই মাংসের টুকরোগুলো বোঝা যায় না, তো সেই জন্য আমি একটু বড় বড় পিসেসে কেটেছি। এদিকে দেখো মটর নয়, এটাকে কাবলি ছোলা বলে, তোমরা চাইলে মটর দিয়েও করতে পারো। আমি কাবলি ছোলা দিয়ে করেছি। তো সেটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে, আর 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলেই বেশি ভালো হয়। এবার মটরটাকেও আমি মাংসের সাথে কষিয়ে নিলাম। একটু মটরটা আর মাংসটা কষিয়ে নেওয়ার পর কিছুটা টুকরো টুকরো করে আলু কেটে নিয়ে সেটা ভেজে রেখেছিলাম, সেটাও মিক্স করে দিলাম। খুব ভালো করে এগুলো কষিয়ে নেওয়ার পর গরম জলটা দিয়ে দিলাম। এই সময় তোমরা নুনটা একটু দেখে নেবে, নুন যদি লাগে তাহলে নুনটা অ্যাড করে দেবে। জলটা ফুটে যাওয়ার পর কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। 6 থেকে 7টা হুইসেল দিলে পরেই
একদম রেডি হয়ে যাবে আজকের রেসিপি চিকেন ঘুগনি। দেখে নাও, মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর মটরগুলোও দেখো, মানে কাবলি ছোলাগুলোও দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখতে গোটা লাগবে, টিপলে পরে ভেঙে যাবে। এবার এটা ডেকোরেট করার পালা। আমি একটা সার্ভিং বোলে তুলে নিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম বয়েলড এগ আর লেবুর টুকরো, আর দিয়ে দিলাম শসার কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব তেঁতুল জল। আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ছেঁকে নিয়ে তারপর জলটা দিচ্ছি। এটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। আর লেবুটা পাশে দিয়ে রেখেছি, যদি কারোর দরকার পড়ে তাহলে নিতে পারো। উপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। একদম তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাংসের ঘুগনি বা চিকেন ঘুগনি। তোমরা দেখেই নিলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম। আশা করি রেসিপিটা তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর বন্ধুদের সাথে আর রিলেটিভসদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলের এরকম নিত্য নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার আগে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।